আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচন আপনারা জানেন 2026-এর 12ই ফেব্রুয়ারি এবং জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে এই নির্বাচনের বিশেষত্ব কি, এটা অনেক গুরুত্বপূর্ণ কেন এই নির্বাচনটা, সে বিষয়ে দুটো কথা বলবো। আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট সরকার যে ভুলগুলো করেছে বিগত 15-16 বছর জাতির উপরে চাপিয়ে দিয়েছে, যে ভুলগুলো যেগুলোর কারণে একটা সফল বিপ্লব 2024-এ হয়েছে, জুলাই বিপ্লব। সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। তো অবশ্যই আমরা এখন তো একটা নতুন পরিবর্তনের আশায় কিন্তু যে নির্বাচনটা হচ্ছে সেটা একটা নতুন পরিবর্তনের ধারায় ফিরে যাবে বলে দেশ, সেই নির্বাচনটা হচ্ছে যে তার একটা প্রথম ধাপ। ভোটাধিকার যে প্রয়োগের ক্ষমতা সে পেয়েছে সেটা ফার্স্ট প্রায়োরিটি। সেই ভোটাধিকার যখন সে প্রয়োগ করবে, তাকে অবশ্যই কিছু বিষয় মাথায় নিয়ে কিন্তু ভোটটা দিতে হবে। আগের মতো ভুল করলে চলবে না, যেহেতু সেই গত 3টা টার্মে ভোটাধিকার প্রয়োগ থেকে সে বঞ্চিত ছিল। তো এবার সে যখন ভোট দিবে তাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে, কি কি কারণগুলোর জন্য ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি। প্রথমত হচ্ছে দুর্নীতি, একটা ব্যাপক দুর্নীতি বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল প্রশাসনিকভাবে, মানে আমলাতান্ত্রিক সব জায়গায় দুর্নীতির একেবারে রেকর্ড ব্রেক করেছিল। বিভিন্ন সরকারি প্রকল্পগুলোতে আমরা দেখেছি যে বড় বড় দুর্নীতি হয়েছে, ব্যাংক কেলেঙ্কারি হয়েছে, ব্যাংকের নামে বেনামে ঋণ নিয়ে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যারা ক্ষমতায় থেকে তারা ব্যাংককে ব্যবহার করেছে, অনেক বেশি ব্যাংক লোন নিয়ে ব্যাংকগুলোকে একেবারে খালি করে ফেলেছে। বড় বড় ঋণ খেলাপিদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং সবচাইতে যে মেজর পার্টটা ছিল সেটা হচ্ছে যে বিদেশে টাকা পাচার। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে। আমাদের সাধারণ জনগণের যে ট্যাক্সের টাকা সেগুলোও পাচার হয়ে গিয়েছে। তো দেশ একটা একেবারে চরম একটা নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশ ছিল। স্বজনপ্রীতি, দুর্নীতি, এইসব কারণেই কিন্তু সফল বিপ্লব হয়েছে এবং সেটার কারণে হাসিনা ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। তো এখন আমরা কি আবারও সেই একই ভুল করতে যাব? আমরা কি আবারও সেই একইভাবে একই মানুষদেরকে ফিরিয়ে আনবো? এই প্রশ্নটা অবশ্যই একজন ভোটারকে করতে হবে। তার বিবেকের মধ্যে এই প্রশ্নটাকে জাগ্রত করতে হবে যে আমরা একই ভুল বারবার করব না। তাহলে একই ভুল যদি আপনি বারবার না করেন, তাহলে আপনার দায়িত্ব কি, আপনি কি করবেন? অবশ্যই সেই দুর্নীতি মুক্ত সৎ যোগ্য নেতৃত্বকে সামনে আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই সৎ যোগ্য নেতৃত্ব আপনি বাছাই করবেন কিভাবে, কিংবা বুঝবেন কিভাবে যে সৎ যোগ্য কিনা? নির্বাচনের আগে তো কাউকে বোঝা যায় না যে সৎ কিংবা যোগ্য কিনা। তবে এখানে কিছু আমার ব্যক্তিগত মতামত বলি, সেটা হচ্ছে এমন কিছু মানুষ নির্বাচনে দাঁড়িয়েছেন, সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন, যে মানুষগুলোর আপনি ব্যাকগ্রাউন্ড যাচাই করলেই দেখবেন তাদের অতীতে দুর্নীতি আছে কিনা। তারা যদি পেশাজীবী হয়ে থাকেন, সেই পেশাজীবীর অতীতে দুর্নীতি করেছেন কিনা, তাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর নামে নামে বেনামে ঋণ আছে কিনা, ব্যাংক করাপশন আছে কিনা, তারা ব্যাংক থেকে হিউজ পরিমাণ ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছেন, সে ঋণ পরিশোধ করেননি এমন কোনো রেকর্ড আছে কিনা, তাদের স্বজনপ্রীতি কিংবা তাদের দেশের বিরুদ্ধে কোনো কিছু করেছেন এমন কোনো তাদের বিরুদ্ধে আছে কিনা। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা বিবেচনায় নেবেন। এই বিবেচনায় নিলে আপনারা যে আসনের ভোটার, সে আসনে আপনারা দেখতে পাবেন যে আপনার যোগ্য প্রার্থীকে আপনারা সহজেই বাছাই করতে পারবেন। সো আমার কথা হচ্ছে যে আপনারা এইবারের যে ভোটাধিকারের সুযোগটা পেলেন, এই সুযোগটা কোনোভাবেই যাতে হাত ছাড়া না হয়। এই সুযোগটা আপনি অবশ্যই আপনার অতীতের যে ভুলগুলো আছে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এই সুযোগটাকে কাজে লাগাবেন এবং পরিবর্তনকে অবশ্যই আপনারা আরো সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।